গত কয়েকদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এদেশের আলেম ওলামাদের উদ্দেশ্যে তিনি মৌলবাদী এবং ধর্ম ব্যবসায়ী বলেছেন। আসলে কথাটা তিনি কিভাবে বলেছেন এই বিষয়টা বিশ্লেষণ করা খুব বেশি জরুরি। তার কারণ বিএনপির এরকম একজন শীর্ষ পর্যায়ের নেতা এবং বিএনপির বর্তমানে এই আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি হয়তো ভবিষ্যতে এদেশের প্রাইম মিনিস্টার হতে যাচ্ছে, তার মতো একজন ব্যক্তিত্বের মুখ থেকে যদি মানুষ এবং এদেশের মুসলমানরা যদি মৌলবাদী এবং ধর্ম ব্যবসায়ী কথাটা শুনেন, এটা অত্যন্ত দুঃখের বিষয়। তার কারণ তারেক রহমান নিজেও এই একসময় এই ইসলামিক দলগুলোর সাথে সম্পৃক্ত হয়ে বিএনপি নির্বাচন করেছে, জামাতের সাথে নির্বাচন করেছে, বিভিন্ন দলের সাথে তারা নির্বাচন করেছেন ঐক্যবদ্ধ হয়ে। যদি তিনি এই কথাটা বলে থাকেন, তিনি কিভাবে বলেছেন এবং কেন বলেছেন, এটার আমি মনে করছি এটা সুনির্দিষ্ট যদি ব্যাখ্যাটা তিনি দেন, তাহলে হয়তো এদেশের মানুষ আর এই বিষয়টা নিয়ে সমালোচনা করবে না।